উই মাস্ট আন্ডারস্ট্যান্ড একটা দেশ একবারই স্বাধীন হয়। আমরা সবাই চাইছি শেখ হাসিনা এই দেশ থেকে বিচারিত হোক। ৭১ সনে দীর্ঘ ৯ মাস পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে এবং তার সহযোগী যে সমস্ত সংগঠনগুলো পাকিস্তানের পক্ষে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করে দীর্ঘ ৯ মাসে ১১টি সেক্টর, ৩টা ব্রিগেড এবং বিভিন্ন বাহিনী দেশের অভ্যন্তরে এবং বাইরে থেকে পাকিস্তানিদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করেছে। এই সশস্ত্র লড়াইয়ের পর ১৯৭১-৭১-এর ২৬শে মার্চ এই দেশ স্বাধীন হয়েছে এবং বিজয় লাভ করেছে ১৬ই ডিসেম্বরে। সুতরাং একটা দেশের স্বাধীনতা একবারই হয়। আমার বন্ধু হেলাল উদ্দিন সাহেব যে বললেন যে আমরা ২৪-এর এই আন্দোলনে দেশকে স্বাধীন করেছি, ইট ইজ অবজেকশনেবল টু মি ইন পার্টিকুলার বিকজ আই ওয়াজ এ ফ্রিডম ফাইটার। কান্ট্রি ওয়াজ লিবারেটেড ইন দ্য ইয়ার 1971। উই মাস্ট আন্ডারস্ট্যান্ড একটা দেশ একবারই স্বাধীন হয়, ১ নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৫ম সংশোধনী করছে। ৫ম সংশোধনী 79-এর নির্বাচনের পরে ৫ম সংশোধনী হয়েছে এবং 79-এ আমি মেম্বার পার্লামেন্ট ছিলাম। আমি জানি ৫ম সংশোধনী কিভাবে হয়েছে। ওনারা যে প্রোক্লেমেশনের কথা বলেন, উনি তো ডিগ্রি, ইজ এ লয়ার এবং উনি একটা সাবজেক্টে পিএইচডিও করছেন লয়ার হিসাবে। মিলিটারি গভর্নমেন্টের সময় কনস্টিটিউশন অ্যাব্রোগেটেড হয়, কনস্টিটিউশন সাসপেন্ডেড হয়, তখন মার্শাল লর অধীনে এরা কিছু বিধিবিধান তৈরি করে। ওই মার্শাল ল অর্ডিন্যান্স নাম্বার এত, মার্শাল ল অর্ডিন্যান্স নাম্বার এত, মার্শাল ল অর্ডিন্যান্স নাম্বার এত, প্রোক্লেমেশনের মাধ্যমে তখন তারা যেহেতু কনস্টিটিউশনাল গভর্নমেন্ট না, তখন কিছু কিছু জিনিস প্রোক্লেম করতে পারে এবং এই প্রোক্লেমেশনগুলো পার্লামেন্ট ইলেকশনের পরে এগুলো রেটিফাইড হয়। সুতরাং এই সরকারের মূলত সাংবিধানিক কোনো বৈধতা ছিল না। পরে আপনার সুপ্রিম কোর্ট by exercising the power conferred upon them on Article 106 of the Constitution, দেশটা কিভাবে চলবে এটার জন্য একটা দিক নির্দেশনা দিয়েছেন। এটার উপর ভিত্তি করেই কিন্তু সরকার পরিচালিত হচ্ছে। সুতরাং তাদের কোনো কিছু প্রোক্লেম করার কোনো রকম এখতিয়ার নাই। তো সেই ক্ষেত্রে ওনারা যে আইনের ভিত্তি দেওয়ার কথা বলছেন, দেয়ার ক্যান বি এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। সমস্ত রাজনৈতিক দল ৩০-৩২টা, যারা আমিও ঐক্যমত কমিশনে আমার দলের পক্ষ থেকে রিপ্রেজেন্ট করি, সালাউদ্দিন সাহেব বিএনপি রিপ্রেজেন্ট করেন, সৈয়দ আবদুল্লাহ তাহের সাহেব ওই জায়গাতে আপনার জামাতকে রিপ্রেজেন্ট করেন। আমাদের সকলের ঐক্যমতের ভিত্তিতে যে সিদ্ধান্তটা হবে সেটা আমরা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে পুরো জাতির সামনে প্রতিশ্রুতি দেব। এখন বিএনপি বড় দল হিসাবে কোনো জায়গাতে যদি ডেভিয়েট করে বা জামাত একটা বড় সংগঠন হিসাবে সরকারে আসলে তারা যদি সেটা থেকে ডেভিয়েট করে, তাহলে জাতির কাছে কেউ যেতে পারবে না। সুতরাং উই শুড হ্যাভ কনফিডেন্স অন ইচ আদার। এক একজনের উপরে একটা আস্থা থাকতে হবে। জাতীয় ঐক্য তো আপনার একটা পর্যায় পর্যন্ত একটা ইস্যুর উপরে হয়েছে, কোটা বিরোধী আন্দোলন, তারপরে ১ দফার আন্দোলনে গিয়ে আমাদের ঐক্য হয়েছে। কারণ আমরা সবাই চাইছি শেখ হাসিনা এই দেশ থেকে বিচারিত হোক, তার স্বৈরাচারের ১৬-১৭ বছরের স্বৈরাচারের দ্বারা নিগৃহীত নির্যাতিত এই দেশের আপামর জনসাধারণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, প্রত্যেকটি লোক তার পতন চেয়েছে। কারণ সে যেইভাবে ২০১৪-র পর থেকে ১৮-১৪ নির্বাচন, ১৮ নির্বাচন, তারপরে ২০২৪-এ এটা তো আমি আর দামি স্বামীর নির্বাচন, বুঝছেন না? তো এই অবস্থার যে সে সৃষ্টি করছে, আসলে তো মানুষ মুখ খুলে কিছু বলতে পারতো না। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার কয়েকদিনের মধ্যেই কিন্তু তাদের কাছে নির্বাচনের কথা বলেছিলেন। আজকে যদি ৩ মাস একটা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নিয়ে নির্বাচন করে ফেলতে পারে, কিন্তু ওনার ১ বছর চলে গেল, নির্বাচনী মূলত কোনো কর্মকাণ্ড ছিল না। তারপরে শ্রদ্ধেয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে কথা বলে প্রধান উপদেষ্টা মহোদয় উপলব্ধি করেছেন, সেটি নিয়েও তো জামায়াত কিংবা এনসিপির আপত্তি আছে, শুধু একটি দলের নেতার সাথে কেন আলোচনা করে? Spread is spread. You have to accept this thing. হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অলসো আপনার, although I am not belong to that party, বাট আমরা একসাথে জোটে এবং সহযোগ আমরা আন্দোলন করেছি। এখন উনি একটা রাষ্ট্রীয় সফরে সেই জায়গায় গেছেন, আর বাংলাদেশের যে বিগেস্ট অর্গানাইজেশন বিএনপির ভাইস চেয়ারম্যানের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ বা আলোচনা হওয়াতে, যদিও জামাতে ইসলাম
তারপরে তারা আমাদের সাথে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে একদিন যান নাই, তারপরে প্রধান উপদেষ্টা মহোদয় তাদের সাথে কথা বলার পর তারা যোগদান করেছেন। এটা আপনার মহাভারত অশুদ্ধ হওয়ার মতো কিছু না।